নীল পিকআপ ভ্যানে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সেলফি তোলার সময় নিচে হঠাৎই চোখ পড়ে এক অমূল্য দৃশ্য। গাড়ির ভেতরে বসা লাল গেঞ্জি পরা এক যুবক, তিনি এমনভাবে নাকে আঙুল ঢুকিয়ে খনন কাজে ব্যস্ত যে মনে হচ্ছে জীবনের সবচেয়ে গভীর সত্য আর নাকের ভেতরেই লুকিয়ে আছে। আর গম্ভীর মুখভঙ্গি, তার নাকের মধ্যে আঙুলের গভীর অনুসন্ধান দেখে মনে হচ্ছে তিনি যেন কোনো প্রাচীন ধনভাণ্ডার খুঁজে বের করার মিশনে নেমেছেন। ওপরে সেলফি তোলা যুবক যুবতীরা এই মহান কার্যকলাপ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হাসির বন্যা শুরু হয়। কেউ লিখলেন, ভাই সম্ভবত গ্যাস লাইনের ব্লকেজ খুলছিলেন। আরেকজন মন্তব্য করলেন, দেশে গ্যাস সংকট থাকলেও ওনার নাকে গ্যাসের কোনো সমস্যা নেই। ইন্টারনেটে হাসির ঝড় বয়ে গেল এই একটি মাত্র ছবি নিয়ে। মজার বিষয় কিন্তু এখানে নয়, কিন্তু দুষ্টু মিষ্টি প্রিয় নেটিজেন এই ছবি এডিট করে নিলেন, লাল গেঞ্জি পরা যুবকের মুখে বসিয়ে দিলেন এনসিপি নেতা সার্জিস আলমের মুখ। ব্যাস, পুরো সামাজিক মাধ্যম রীতিমতো ফেটে পড়ল হাসিতে। সামাজিক মাধ্যমের আলমের গম্ভীর মুখের সঙ্গে নাক খোঁড়ার এই দৃশ্য যেন হাসির এক নতুন মাত্রা যোগ করলো। মিম মেকাররা এই সুযোগটা হাতছাড়া করলেন না। কেউ লিখলেন, সার্জিস ভাই নাক দিয়ে দেশের সমস্যার সমাধান খুঁজছেন। আরেকজন বললেন, এবার নাক দিয়ে রাজনীতি হবে। পুরো ইন্টারনেট যেন হাসির রোলঘাটে পরিণত হলো। এই হাসির ঝড়ের মাঝে আরেকটি ছবি এসে হাজির হলো সামাজিক মাধ্যমে। এবার দৃশ্যপট একটি ধর্মীয় ওয়াজ মাহফিলের। সেখানে একজন পরিচিত ওয়াজেজ গম্ভীর মুখে বসে আছেন, কিন্তু তার হাতের কার্যকলাপ দেখে সবাই যেন হতবাক। তিনিও লাল গেঞ্জির যুবকের মতোই নাকের চারপাশে আঙুল ঘুরিয়ে খনন কাজে ব্যস্ত। ওয়াজের মাঝে এমন দৃশ্য দেখে নেটিজেনরা আর থামতে পারলেন না। কেউ লিখলেন, ওয়াজের মাঝে নাক খোঁড়া, এটা কি নতুন কোনো ধরনের তাফসির? এই দুটি ঘটনা সামাজিক মাধ্যমে হাসির ঝড় তুললেও এর পেছনে একটি গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে আছে। জনসমাগমে বা ভিড়ের মাঝে আমরা প্রায় আমাদের আশেপাশের প্রতি মনোযোগ দিই না। এই ছবিগুলো আমাদেরকে সতর্ক করে, আমাদের চারপাশে কি ঘটছে সেদিকে নজর রাখাটা কিন্তু জরুরি। নীল পিকআপ ভ্যানের সেলফি থেকে শুরু করে ওয়াজ মাহফিলের দৃশ্য, এই নাক খোঁড়ার মহাকাব্য সামাজিক মাধ্যমে এক নতুন হাসির ট্রেন্ড তৈরি করেছে। সার্জিস আলমের মুখ বসিয়ে এডিট করা ছবি থেকে শুরু করে ওয়াজের মাঝে নাক খোঁড়ার দৃশ্য, সব মিলিয়ে ইন্টারনেট যেন হাসির ফোয়ারায় ভেসে গেছে। কিন্তু হাসির পাশাপাশি এটাও মনে রাখা দরকার, জনসমাগমে আমাদের চারপাশের প্রতি সচেতন থাকতে হবে। নাক খোঁড়ার এই হাস্যকর ঘটনা আমাদেরকে হাসালেও সতর্কতার বার্তাটি যেন আর হারিয়ে না যায়।